কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আই হোপ সবাই বিন্দাস আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভীষণই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে 2026-এ বাংলাদেশের আপকামিং 100cc টপ 4 বেস্ট বাইক সম্পর্কে। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন 4টি 100cc বাইক 2026-এ বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে, সাথে এই 4টি বাইকের ডিজাইন, ফিচার্স, মাইলেজ ও বাংলাদেশের সম্ভাব্য দাম এবং কবে নাগাদ বাইকগুলি বাংলাদেশে লঞ্চ করবে সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2026-এ বাংলাদেশের আপকামিং 100cc টপ 4 বেস্ট বাইক সম্পর্কে। লিস্টের সর্বপ্রথম যে বাইকটি বাংলাদেশে আসতে চলেছে সেটা হলো 2026 হন্ডা শাইন 100 ডিএক্স বাইকটি। হন্ডা শাইন 100cc বর্তমানে বাংলাদেশের কমিউটার সেগমেন্টের একটি জনপ্রিয় বাইক। তবে লেটেস্ট হন্ডা শাইন 100 ডিএক্স ভেরিয়েন্টটি বাংলাদেশে এখনো লঞ্চ করেনি। মূলত ভারতে 2025 সালের শেষের দিকে এই বাইকটিকে লঞ্চ করা হয় এবং 2026-এর শুরুতে বেশ আলোচিত হচ্ছে, যা আগের স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় বেশ কিছু আপগ্রেড নিয়ে এসেছে এবং এই আপগ্রেডেশন আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এই বাইকটি মূলত বাজেট এবং মাইলেজকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয়েছে। সবার আগে ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি, তো এখানে দেওয়া হয়েছে 98.98cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6 কমপ্লায়েন্ট SI ইঞ্জিন, যা প্রায় ম্যাক্সিমাম 7.38 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 8.04 নিউটন মিটারের টর্ক উৎপন্ন করতে পারে। এই ডিএক্স ভেরিয়েন্টের প্রধান আকর্ষণ হলো এর LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল লেভেল এবং গিয়ার পজিশনিং ইন্ডিকেটর আপনারা দেখতে পেয়ে যাবেন। সেফটির কথা যদি বলি, তো এই বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম বা CBS এর ব্যবহার করা হয়েছে, যা ব্রেকিং এর সময় বাইকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া এই বাইকে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের ফিচার্সও দেওয়া হয়েছে। মাইলেজের কথা যদি বলি, তো এই বাইকটি প্রতি লিটারে প্রায় 60 to 65 কিলোমিটার পার লিটারের মাইলেজ দিতে সক্ষম, যদিও রাইডিং কন্ডিশনের উপরে বেস করে এটি কম বেশি হতে পারে। এছাড়া এই বাইকে আপনারা সেলফ ও কিক স্টার্ট উভয় সুবিধাই পেয়ে যাবেন, ফলে বাইকের ব্যাটারি ডাউন হয়ে গেলেও খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং বাইকটির পেছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে, যা আপনি আপনার সুবিধা ও কমফোর্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে বাইকটিকে চালাতে পারবেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বর্তমানে বাংলাদেশের শাইন 100 এর স্ট্যান্ডার্ড মডেলের দাম 1,11,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তবে এই ডিএক্স ভেরিয়েন্টে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে, যেমন ডিজিটাল মিটার, নতুন গ্রাফিক্স ইত্যাদির কারণে এর দাম কিছুটা বেশি হতে পারে। বাংলাদেশের সম্ভাব্য দাম হতে পারে 1,15,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,20,000 বাংলাদেশি টাকার মধ্যে। বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি কবে লঞ্চ করবে সেই বিষয়ে যদি কথা বলি, তো আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের হন্ডার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড বা BHL ইতিমধ্যেই শাইন 100 এর আপডেট মডেলগুলোকে নিয়ে কাজ করছে। বিভিন্ন তথ্য অনুযায়ী 2026 সালের তৃতীয় কোয়ার্টারেই, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই এই বাইকটি বাংলাদেশের শোরুমগুলোতে দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা প্রবল। কিছু ডিলার পয়েন্টে ইতিমধ্যে এর প্রি অর্ডার বা খোঁজ খবরও শুরু করে দিয়েছে। আপনি যদি এই বাইকটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তাহলে বলবো আমরা অলরেডি এই বাইকটিকে নিয়ে ডিটেলে একটি রিভিউ ভিডিও বানিয়েছি, আপনি চাইলে ভিডিওটিকে দেখতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। লিস্টের দ্বিতীয় নম্বরে যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে সেটা হলো দ্য অল নিউ 2026 হিরো HF ডিলাক্স প্রো বাইকটি। যদিও বাংলাদেশে হিরো HF ডিলাক্সের স্ট্যান্ডার্ড মডেলটিকেই বর্তমানে পাওয়া যাচ্ছে, তবে এই প্রো ভার্সনটি এই বছরেই বাংলাদেশে আসতে চলেছে। হিরো মোটোকর্পের জনপ্রিয় 100cc সেগমেন্টের বাইক হিরো HF ডিলাক্স প্রো এর 2026 এডিশনটি ইতিমধ্যে বেশ কিছু আধুনিক ফিচার নিয়ে ভারতের বাজারে যাত্রা শুরু করেছে। বাংলাদেশেও বাইকটিকে নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। এই নতুন প্রো ভেরিয়েন্টে সাধারণ মডেলের তুলনায় বেশ কিছু সেগমেন্ট ফার্স্ট ফিচার যুক্ত করা হয়েছে, যেমন এই বাইকে প্রথমবারের মতো একটি সম্পূর্ণ ডিজিটাল LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল লেভেল এবং লো ফুয়েল ইন্ডিকেটর দেখা যায় এবং আরো অনেক ফিচার্স এখানে আছে। এছাড়া এই বাইকে দেওয়া হয়েছে LED হেডল্যাম্প এবং স্টাইলিশ পজিশন ল্যাম্প, যা এই সেগমেন্টের বাইকে নরমালি দেখতে পাওয়া যায় না। এবং হিরোর পেটেন্ট করা আইডল স্টপ স্টার্ট সিস্টেম বা I3S এর ফিচারও এতে দেওয়া হয়েছে, যা হেভি ট্রাফিকের মধ্যে ইঞ্জিনকে বন্ধ করে দেয়, অথচ ক্লাচ চাপলেই আবার স্টার্ট হয়ে যায়। এটি জ্বালানি সাশ্রয়ে বড় ভূমিকা পালন করে এবং ভালো মাইলেজ পেতে সাহায্য করে। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি, তো এখানে দেওয়া হয়েছে 97.2cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড BS6 কমপ্লায়েন্টের নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7.9 bhp পাওয়ার এবং ম্যাক্সিমাম 8.05 নিউটন মিটারের টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে 18 ইঞ্চি অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার
এবং নিরাপদ ব্রেকিং এর জন্য ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বা আইবিএস ব্যবহার করা হয়েছে, ফলে ভালো ব্রেকিং আপনারা এখানে এই বাইকে পেয়ে যাবেন। এছাড়া অতিরিক্ত ফিচার্স হিসাবে এই বাইকে আপনারা বিল্ট ইন ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাবেন ফর মোবাইল চার্জিং, এবং পেয়ে যাবেন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর অ্যাজ এ সেফটি ফিচার্স। এবার কথা বলা যাক বাংলাদেশের দাম কেমন হবে। তো বাংলাদেশে বর্তমানে HF ডিলাক্সের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম প্রায় 1,13,500 বাংলাদেশি টাকার আশেপাশে। তবে এই প্রো ভেরিয়েন্টে কিছু ফিচার্স যেমন ডিজিটাল মিটার ও LED লাইট যুক্ত হওয়ায় দাম কিছুটা বাড়তে পারে বলেই ধারণা করা যাচ্ছে। বাংলাদেশের বাজারে এর দাম 1,17,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,21,000 বাংলাদেশি টাকার মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি কবে নাগাদ লঞ্চ হতে পারে সেই বিষয়ে যদি কথা বলি, তো বাংলাদেশে হিরো বাইকের ডিস্ট্রিবিউটর নিলয় হিরো সাধারণত ভারতে কোনো মডেল লঞ্চ হওয়ার 4 থেকে 6 মাসের মধ্যে সেটি বাংলাদেশে নিয়ে আসে। তাই আশা করা যাচ্ছে 2026 সালের এপ্রিল থেকে জুনের মধ্যে, অর্থাৎ বছরের দ্বিতীয় কোয়ার্টারে এটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। এই আপগ্রেডেড হিরো HF ডিলাক্স প্রো ভেরিয়েন্টটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর লিস্টের তৃতীয় নম্বরে যে বাইকটি বাংলাদেশে লঞ্চ হতে চলেছে সেটা হলো দ্য অল নিউ হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 বাইকটি। হিরো মোটোকর্প তাদের আইকনিক স্প্লেন্ডার সিরিজের 30 বছর পূর্তি উপলক্ষে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 বাইকটিকে ভারতের বাজারে লঞ্চ করেছিল। এটি আগের স্প্লেন্ডার এক্সটেক ভেরিয়েন্টের একটি আধুনিক এবং মডার্ন সংস্করণ বলা যেতে পারে। এই স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 ভেরিয়েন্টে এমন কিছু ফিচার যুক্ত করা হয়েছে যা সাধারণত প্রিমিয়াম সেগমেন্টের বাইকে দেখতে পাওয়া যায়। বাইকটিতে সম্পূর্ণ LED হেডলাইটের ব্যবহার করা হয়েছে যা রাতে ব্রাইট ভিজিবিলিটি নিশ্চিত করে, এবং নতুন স্টাইলিশ H আকৃতির LED DRL এর ইউজ করা হয়েছে যা লুকস ওয়াইজ ভীষণই প্রিমিয়াম ফিল আপনাকে দেবে। এছাড়া বাইকটির পেছনে H আকৃতির LED টেল লাইটেরও ব্যবহার করা হয়েছে। এই বাইকে ইউজ করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, এবং এরই সাথে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, যার দ্বারা কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, মিস কল অ্যালার্ট বাইকের ডিসপ্লেতেই আপনারা দেখতে পাবেন। এবং এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর এবং ইকো ইন্ডিকেটরও আপনারা দেখতে পাবেন। সেফটির দিক থেকে এতে রয়েছে হ্যাজার্ড লাইটের ফিচার্স, যা জরুরি অবস্থায় চারদিকের ইন্ডিকেটর একসাথে জ্বালানোর সুবিধা আপনারা পাবেন, এবং পেয়ে যাবেন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের ফিচার্স। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো এই বাইকে দেওয়া হয়েছে 97.2 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড BS6 ফেজ 2 এর নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7.9 bhp পাওয়ার এবং ম্যাক্সিমাম 8.05 নিউটন মিটারের টর্ক জেনারেট করে। মাইলেজের কথা যদি বলি, তো কোম্পানি দাবি করছে এটি প্রতি লিটারে প্রায় 73 কিলোমিটার পার লিটারের মাইলেজ দিতে সক্ষম। তবে আপনি ভালোবেসে চালালে আরামসে 70 kmph মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন। অন্যান্য ফিচার্সের কথা যদি বলি, এই বাইকে আপনারা পেয়ে যাবেন কমফোর্টেবল লম্বা সিট, USB চার্জিং পোর্ট ফর মোবাইল চার্জিং, এবং পেয়ে যাবেন হিরোর পেটেন্ট করা i3S টেকনোলজি, যা বাইকের মাইলেজ ডেভেলপ করতে সাহায্য করবে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের আগের স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেলটির দাম প্রায় 1,31,000 বাংলাদেশি টাকা। তবে এই নতুন এক্সটেক 2.0 সংস্করণে LED লাইট, উন্নত গ্রাফিক্স এবং কিছু ফিচার্স নতুন যুক্ত হওয়ায় দাম কিছুটা বাড়তে পারে। বাংলাদেশের দাম 1,35,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,40,000 বাংলাদেশি টাকার মধ্যেই হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনি যদি 100 সিসি সেগমেন্টের সেরা ফিচার এবং সেরা লুকের বাইক খোঁজেন, তবে এই স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 বাইকটি আপনার জন্য অন্যতম সেরা পছন্দ হতে পারে। তবে মনে রাখবেন, এটি বাংলাদেশের বাজারে আসার পর এর দাম ভ্যাট বা অন্যান্য ট্যাক্সের কারণে কিছুটা কম বেশি হতে পারে। বাইকটি সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিতভাবে জানতে চান, তাহলে বলবো আমরা অলরেডি এই বাইকটিকে নিয়ে একটি ডিটেইলে রিভিউ ভিডিও বানিয়েছি। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনি চাইলে ভিডিওটিকে দেখতে পারেন। এবার লিস্টের শেষ বা চতুর্থ যে বাইকটি বাংলাদেশে আসতে চলেছে সেটা হলো দ্য অল নিউ বাজাজ প্ল্যাটিনা 100 বাইকটি। যদিও বাংলাদেশে প্ল্যাটিনা 100 বাইকটি পাওয়া যায়, কিন্তু সেটা হলো কার্বোরেটর BS4 এর ইঞ্জিন সেটআপের বাইক। কিন্তু যেটা আসতে চলেছে সেটা টোটালি নিউ BS6 ফুয়েল ইনজেকশন ইঞ্জিন সেটআপের সাথেই আসতে চলেছে, এবং কিছু নতুন ফিচার্স এবার এই বাইকে দেওয়া হয়েছে। বাজাজ প্ল্যাটিনা সিরিজের বাইকগুলো তাদের অসাধারণ মাইলেজ এবং আরামদায়ক রাইডিং এর জন্য ভারত ও বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। বাজাজ প্ল্যাটিনা 100 BS6 2026 এডিশন মডেলটি আগের তুলনায় আরও পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তি নিয়ে আসছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো এই বাইকে দেওয়া হয়েছে 102 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ওয়েল ইনজেক্টেড BS6 ফেজ 2 ইঞ্জিন, যা প্রায় ম্যাক্সিমাম 7.9 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 8.3 নিউটন মিটারের টর্ক তৈরি করতে পারে। এই প্ল্যাটিনা 100 এর সিগনেচার ফিচার হলো এর সাসপেনশন।
এতে দেওয়া হয়েছে লম্বা ফ্রন্ট ফর্ক এবং পেছনে আছে স্প্রিং ইন স্প্রিং সাসপেনশন, যা ভাঙাচোরা রাস্তাতেও বাড়তি আরাম দেয়। মাইলেজের কথা যদি বলি তো BS6 প্রযুক্তির কারণে এর জ্বালানি সাশ্রয় ক্ষমতা আরও বেশ কিছুটা বেড়েছে। এখন এটি প্রতি লিটারে প্রায় 70 থেকে 75 কেএমপিএর মাইলেজ দিতে সক্ষম, যা এক কথায় হিউজ। এই বাইকে দেওয়া হয়েছে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম বা ASBS বা কম্বি ব্রেকিং সিস্টেম, যা ব্রেক করার সময় চাকা পিছলে যাওয়ার ঝুঁকি কমায় এবং ওভারঅল ব্রেকিং ইনপুটকে ইমপ্রুভ করে। লুকসের দিক থেকেও এর নতুন ডিজাইন, গ্রাফিক্স এবং লম্বা সিট একে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। এবার প্রাইসিং এর বিষয়ে যদি কথা বলি তো বাংলাদেশে BS6 প্রযুক্তির বাইকগুলোর দাম নর্মালি কার্বোরেটর ভার্সনের চেয়ে কিছুটা বেশি হয়। বর্তমানে বাংলাদেশে প্লাটিনা 100 এর স্ট্যান্ডার্ড মডেলের দাম 1,10,000 বাংলাদেশি টাকা থেকে 1,15,000 বাংলাদেশি টাকার মধ্যে। তবে এই নতুন 2026 BS6 প্ল্যাটিনা 100 মডেলটির দাম বাংলাদেশে 1,25,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,32,000 বাংলাদেশি টাকার মধ্যে হতে পারে বলেই অনুমান করা যাচ্ছে। বাইকটি বাংলাদেশে কবে নাগাদ আসবে সেই বিষয়ে যদি কথা বলি তাহলে বাংলাদেশে বাজাজ বাইকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো উত্তরা মোটরস লিমিটেড। সাধারণত ভারতে কোনো মডেল আসার পর বাংলাদেশে আসতে তা কিছুটা সময় নেয় বা কিছুটা সময় লাগে। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2026 সালের মার্চ থেকে মে মাসের মধ্যে এই BS6 মডেলটি বাংলাদেশের বাজারে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে কার্বোরেটর ভার্সনটিও বাংলাদেশে সহজলভ্য, আপনারা চাইলে সেটাকেও একবার চেক আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল বাংলাদেশের আপকামিং টপ 4 বেস্ট 100cc বাইক নিয়ে আজকের ভিডিও শেষে আপনাদেরকে বলতে চাই, আপনি যদি শুধুমাত্র মাইলেজকে গুরুত্ব দেন তবে প্লাটিনা 100 আপনার জন্য সেরা অপশন হতে পারে। তবে আপনি কি জানেন যে এই বাইকটির পাশাপাশি প্লাটিনা 110 ABS ভেরিয়েন্টটিও বাংলাদেশে আসার কথা রয়েছে, যাতে আরও ভালো ব্রেকিং সুরক্ষা পাওয়া যায়। যদি এই প্লাটিনা 110 বাইকটি সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা প্লাটিনা 110 বাইকটির রিভিউ ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। যদি বাইকটি সম্পর্কে জানতে চান ভিডিওটিকে একবার দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ওভারঅল আজকের এই 4টি আপকামিং বাইকই বলাই যায় সেরার সেরা। তবে যেটা বললাম, যদি মাইলেজ পাওয়াই আপনার প্রায়োরিটি লিস্টের প্রথমে থাকে তাহলে আপনি প্লাটিনা 100 বা প্লাটিনা 110 বাইকটিকে দেখতে পারেন। এবং ওভারঅল পারফরমেন্স, সেফটি এবং মাইলেজ সব মিলিয়ে মিশে যদি পেতে চান তাহলে স্প্লেন্ডার প্লাস এক্সট্রেক 2.0 বাইকটি আপনার পছন্দের লিস্টে রাখা অবশ্যই উচিত হবে। যাই হোক বন্ধুরা, তো এই 4টি বাইকের মধ্যে আপনার কোন বাইকটিকে সবচেয়ে বেশি ভালো লাগলো এবং আপনি কোন বাইকটিকে কিনতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই কন্টেন্ট রেগুলার আমাদের এই চ্যানেলে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।